হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি। এই দেখো আজকে কি সুন্দর রোদ ঝলমলে আকাশ। তো সেই জন্য আজকে যেহেতু ভালো ওয়েদার, সেই জন্য কিছু জামাকাপড় আজকে সকালবেলায় কেচে দেখতেই পাচ্ছ মেলে দিয়েছিলাম। আর কিছু জামাকাপড় কালকে কেচে মেলা ছিল ওপরে, মানে ঘরের মধ্যেই মেলা ছিল, সেগুলো হালকা হালকা ভেজা ছিল। তো সেগুলোও নিয়ে এসে মেলে দিচ্ছি, কারণ রোদে শুকানোর একটা আলাদা স্যাটিসফ্যাকশন, কিন্তু শীতকালে তো সেটা হয় না। তো শীতকালে সেই জন্য ঘরেই মানে সবাই ড্রায়ার ইউজ করে, তো আমি খুব কম ইউজ করি। ড্রায়ার ইউজ করতে ভালো লাগে না, কেমন কিছু কিছু জামাকাপড় খুবই কুচকে যায় বলে আমি ওই আর কি ওয়াশিং মেশিনে প্রায় দুবার স্পিন করে নিই, তাহলে পুরো একদম ভালো মতো শুকিয়ে যায়। আর একটুখানি এদিক ওদিক মেলে দিলে বাকি আর কি শুকিয়ে যায়। আর আজকে যেহেতু রোদ উঠেছে, সেই জন্য যতটুকু আর কি কেচে রোদে শুকিয়ে নেওয়া যায় ততটুকুই লাভ। আর আজকে আকাশটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার ঝকঝকে, আজকে কোনো রকম বৃষ্টির কোনো রকম প্রেডিকশান নেই। আর একটা জিনিস দেখো, এখানে একটা ছোট্ট গাছ দেখছো বেরিয়েছে, এখানে কুমড়োর বীজ ফেলেছিল মা, তো সেটারই ছোট্ট চারা গাছ বেরিয়েছে। এবার চলে এসেছি রান্নাঘরে। আর এখন যেহেতু মানে আমার আর কি খাওয়ার পার্টনার পেয়েছি, কারণ অভিজিৎ তো অর্ধেক জিনিস খায় না, অর্ধেক শাকসবজি খায় না, মাছ সেরকম খায় না। তো সেই জন্য আর তারপর যখন একা থাকি বা একা ছিলাম, তো একার জন্য আর বিনির জন্য কত কিছুই বা রান্না করব, কিছু একটা করে নিতাম হয়ে যেত। আর রাতে যখন অভিজিৎ খেত সেটার জন্য আমি দুপুরবেলায় কিছু একটা করতাম। তো এখন যেহেতু সবাই আছে, মা বাবা সবাই আছে, তো এখন শাকসবজি খাওয়াটা হচ্ছে, তো সেটা একদিকে ভালোই লাগে। আর আমি কি করি, আমি এই যে আলু বা কুমড়ো যেগুলো আর কি পিলার দিয়ে ছাড়াতে হয়, সেগুলো মা অতটা ঠিকঠাক পিলার দিয়ে মানে ছাড়াতে পারে, কিন্তু হয়তো অনেকটা টাইম লাগবে, তো ওইগুলো আমি ছাড়িয়ে দিই। আর যেগুলো কাটতে হয় সেগুলো আর কি টুকটুক করে কেটে নেয়। ইন্ডিয়াতে বটি ছিল, তো বটিতে কাটতে অভ্যস্ত ছিল, কিন্তু এখন তো এখানে তো বটি নেই, এখন ছুরি দিয়ে কাটতে হয়। তো ঠিক আছে, ছুরি দিয়েও কাটা শিখে গেছে, আস্তে আস্তে কাটে, তো হয়ে যায়। তো আজকে হবে হচ্ছে এই বেগুন আলু আর সব কিছু দিয়ে পালং শাক দিয়ে একটা পাঁচমিশালি সবজি, আর একটা উচ্ছে ছিল, তো উচ্ছেটা আলু দিয়ে ভাজা হবে, কারণ উচ্ছেগুলো খুব বেশি দিন থাকে না। আর এই যে পালং শাক, যদিও পালং শাক দুরকম পাওয়া যায়, একটা আনওয়াশড একটা ওয়াশড, যদিও যেটা আনওয়াশড থাকে সেটার মধ্যে এমন কিছু বালি থাকে সেটা নয়, কিন্তু ওয়াশড কিনলেও একটুখানি ধুয়ে নিই, কারণ আমাদের না ধুয়ে খাওয়া সেরকম অভ্যাস নেই। আর এখানে এমনি দোকানে শাক বলতে ওই একরকম শাকই পালং শাক পাওয়া যায়, সেটাকে তুমি যত রকমভাবে রান্না করতে পারো। আর ভাবছি চিকেন করব, কিন্তু চিকেনটা কালকে রাতে মানে ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে আর নর্মাল ফ্রিজে বা বাইরে কোথাও রাখা হয়নি, তো সেই জন্য এটা একদম ঠান্ডা পাথর হয়ে আছে। তো দেখতে পাচ্ছ মানে আমি হাত দিয়ে হাত পুরো জমে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম থাক, এটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখি, তাহলে এটা একটু নর্মাল টেম্পারেচারে চলে আসলে এমনি ছেড়ে যাবে। তারপর আর কি আজকে মনে হয় ম্যারিনেট করতে পারবো না, কিন্তু যদি টাইম থাকে হাতে তো ম্যারিনেট করে রেখে দেবো। চেষ্টা করি ম্যারিনেট করে রাত্রিবেলা রেখে দিতে, বা দেরি হয়ে গেলে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার। তো দেখা যাক এটা কখন নর্মাল টেম্পারেচারে আসে। আর এখন আমি বিনির খাবারটা বানিয়ে নেব। এখন বিনি সব রকম শাকসবজি দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে একসাথে একদম সিদ্ধ করে রেখে দিই। তো শাকসবজি বলতে ব্রোকলি আর গাজর আর আলু দেব। আর এই যে আলু আর উচ্ছে, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছে। আর এই দিকে হচ্ছে পালং শাক, এখানে সব রকম সবজি দিয়ে, যেমন আলু, বেগুন, কুমড়ো, তারপর গাজর, ওই 4-5 রকম সবজি যা যা ছিল, আলু, সব কিছু দিয়ে পালং শাক হচ্ছে। আর মা ওদিকে রান্নাটা করছে, আমি ভাবলাম যে এই কার্পেটগুলো ভ্যাকিউম দিয়ে ক্লিন করে নিই, মানে এটা করতে অনেকটা টাইম লাগে। আর এই ভ্যাকিউম ক্লিনার চালানো আমার কাছে মনে হয় একটা এক্সারসাইজ, হাফ সিঁড়ি ওপর থেকে করতে পারি এত বড় ভ্যাকিউম ক্লিনার, আবার এই ভ্যাকিউম ক্লিনারটা নিচে নামিয়ে বাকি হাফ সিঁড়ি করতে হয়। তো এগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলে না, কার্পেট তো নোংরা চোখে দেখা যায় না, কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর হাতে যেহেতু এখন অনেকটা টাইম আছে, ভাবলাম এই সোফার নিচগুলোও ভালো করে ক্লিন করে নিই। এই সোফার ফাঁক ফাঁক দিয়ে বিনি যখনই খেতে বসে, হয়তো বিস্কিট খাচ্ছে বা কিছু খাচ্ছে, খেলনা তো আগে আরও যখন ছোট ছিল তখন প্রচুর এর মধ্যে রং পেন্সিল, খেলনা, ব্লকসের টুকরো, অনেক কিছু পেতাম। তো এখন বড় হওয়ার সাথে সাথে ওগুলো অত জমে না, কিন্তু তবুও খাবার দাবার খেলে তো কিছু না কিছু টুকরো, নোংরা কিছু না কিছু পড়ে। তো এইটাও মাঝে মাঝে পরিষ্কার না করলে প্রচুর নোংরা হয়ে যায়, এটা সব থেকে বেশি নোংরা হয়।
আর এর মধ্যে মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটা আর ম্যারিনেট করার সুযোগ পাইনি, যা প্রচণ্ড বরফ হয়েছিল। তো যাই হোক, নর্মাল টেম্পারেচারে আসার পর এটাকে অনেক বড় পিস ছিল, তো 3টে না 4টে ছিল, কেটে নিয়েছি। আর এদিকে ভাত বসে গেছে। আর এখন আমি ফল কাটছি, ফল কেটে অভিজিৎকে দিয়ে আসবো, কারণ ও আজকে ফল খাবে। কারণ এখন যেহেতু কোলেস্টেরলের হাই ধরা পড়েছে, তো এখন মাঝে মাঝে একটুখানি ডায়েট করতে হচ্ছে। আর বার্থডেতে যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে, চিকেন, মাটন, বিরিয়ানি, মানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল। আর অত খাবার তো একদিনে খেয়ে শেষ হয় না, তো সেটা আর কি 2 দিন খেতে হয়েছিল। মানে খুব বেশি হয়েছে তা নয়, 2 দিন খেয়ে শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য আজকেও বললো পুরো দিনটাই মোটামুটি ফল খেয়ে থাকবে, ভাত বা রুটি কিছু খাবে না। তো ফল তো সকালবেলায় উঠে যদি আমি কেটে দিয়ে দিতাম, ফল তো সেরকমভাবে ভালো থাকতো না, কারণ ও খেতে খেতে দুপুর 1টা-2টো বাজে। তো সেই জন্য আমি এখন এই 1টা মতো বাজে, এখন গিয়ে ফলটা দিয়ে আসবো। তো এখনই কেটে দিলাম, এখনই খেয়ে নেবে। আর ওর অফিস তো দূরে না, এখান থেকে মোটামুটি হেঁটে 5 মিনিট লাগে, আর গাড়িতে গেলে তো জাস্ট 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো এখন যেহেতু আমি গাড়ি চালানোটা মোটামুটি শিখে গেছি, মানে ওই 2 মিনিটের রাস্তা যেতে পারি, তো গাড়ি চালানোটাও প্র্যাকটিস হয়। আর ওকে আমি ফলটা দিয়ে আসবো, তাড়াতাড়িও হয়ে যাবে। আর আগে একটা তরমুজ হাফ কাটা ছিল, ভাবলাম ওটা থেকে কেটে দেবো, কিন্তু এই জন্মদিনের এত খাবার দাবার ফ্রিজে ছিল, ওটা আর ফ্রিজে ঢোকানো হয়নি। 2 দিন বাইরে ছিল, দেখছি কীরকম যেন মানে প্রায় পচে গেছে, ওটা আর খাওয়া যাবে না। তো 2টো তরমুজ কেনা ছিল, সেই জন্য এই তরমুজটা পুরোটাই কাটলাম। আমি বেরোনোর আগেই ও স্কুল থেকে চলে এসেছে, আর আজকে রেড বেরি চেয়েছিল, এখন রেড বেরি খাচ্ছে, খুব ভালো। তো রেড বেরি যেহেতু টিফিনে দিইনি, সেজন্য টিফিনটা ফেরত নিয়ে এসেছে। আমার মাংসও কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। রোদ লাগার জন্য। আর আজকে যেহেতু খুব ভালো ওয়েদার, ইন্ডিয়া থেকে মা কিছু বড়ি নিজের হাতে দিয়ে নিয়ে এসেছে, তো সেইগুলো একটুখানি রোদ দেওয়ার জন্য এই বাইরে রাখা হয়েছে। আর তার মধ্যে একটা পাখি মুখে তুলে নিয়ে চলে গেছে, তো সেই জন্য একটুখানি ঢেকে রেখে দেওয়া হচ্ছে, যাতে পাখি না নিয়ে যেতে পারে। আর এখন দুপুর 2টো মতো বেজে গেছে, আমরাও লাঞ্চ করব। তো চলো, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আর সবাই জানিও কিন্তু আমার ভ্লগগুলো কেমন লাগছে, একটা কমেন্ট করে দিও যারা দেখছো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভ্লগে। আজকের মতো টাটা।